আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের একটা নতুন রেসিপি দেখাবো না। আজকে আমি আপনাদের দেখাবো ছাদ বাগান। তো ছাদ বাগানের লকডাউনের মধ্যে কি কি আবাদ হয় সেটা আমি আপনাদের দেখাবো। তো এখানে অনেক ধরনের গাছ আছে, যেমন সবজির গাছ, ফলের গাছ, সব ধরনের গাছই আছে। তো এখানে শাক বোনা হয়েছে, শাকটা লাল শাক বা মিশ্রিত অনেক ধরনের শাকের বীজ বোনা হয়েছে। তো এখানে সেই অনুযায়ী শাক হবে। তো ছোট ছোট করে ধনিয়া গাছ বেরোয়েছে। তো এখানে অনেক ধরনের গাছ আছে, আবার অনেক ধরনের ফলের গাছও আছে। এখানে কমলার গাছ আছে, আরও নানা ধরনের ফলের গাছ রয়েছে। অনেক সুন্দর সুন্দর অ্যালোভেরা, অনেক স্বাস্থ্যবান অ্যালোভেরার গাছ রয়েছে। আর অ্যালোভেরার গুণাগুণ সম্পর্কে যদি কিছু জানতে চান, তাহলে আমার চ্যানেলে ভিডিও আছে, যা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন। অ্যালোভেরার অনেক গুণ আছে, তো সেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখানে আছে বরবটির গাছ, বরবটিগুলো অনেক সুন্দর সুন্দর হয়েছে। তো বরবটি গাছও রয়েছে, নানা ধরনের সবজি আর ফলের গাছ মিশ্রিত করে এখানে সব লাগানো বা আছে। লাল শাক অনেক বেশি হয়েছে, আর এখানে মরিচ আছে, এটা সাধারণ মরিচ, তবে সাধারণ মরিচের থেকে ঝালটা একটু বেশি হয়। তো এখানে অনেক ধরনের শাক, মরিচ, আর এখানে আছে জলপাইয়ের গাছটা অনেক ভালো হয়েছে। এখানে মেহেদি গাছ, পুঁই শাক গাছ, তবে পুঁই শাকটা কিন্তু বাজার থেকে যে পুঁই শাকটা কিনে আনা হয় সেই পুঁই শাকটাই এখানে লাগানো হয়েছে। তো সেই পুঁই শাক থেকে অনেক অনেক বড় একটা গাছ হয়ে গেছে, এখান থেকে অনেক পুঁই শাক খাওয়া হয়েছে, আরও আছে। আর এখানে দেখতে পাচ্ছেন কামরাঙ্গা গাছ অনেক সুন্দর হয়েছে, কামরাঙ্গা গাছটা। আর এই যে মেহেন্দি গাছ, আর এখানে আছে লেমন গ্রাস, দেখতে পাচ্ছেন। লেমন গ্রাসটা আসলে অনেকদিন যত্ন করা হয়ে ওঠে না, তাই এখানে লেমন গ্রাসটা একদম লালচে হয়ে গেছে, পানি দেওয়া হয় নাই। তো সব মিলিয়ে এখানে অনেক ধরনের ফলের গাছ আর সব কিছুই গাছই মোটামুটি একটা আছে। আমি নিয়ে যাচ্ছি ছাদ বাগানে, যে ছাদের পাশে যে কিছু আমি এখানে রয়েছে কবুতর, আর রয়েছে পোল্ট্রি মুরগি। যে লকডাউনের মধ্যে যেহেতু বাইরে যাওয়া যাবে না, সেই জন্য সেখানে মুরগি পালন করা হয়েছিল। আর এখানে অনেকগুলো কবুতর পালন করা হয়েছে, কবুতরগুলো দেখতে অনেক সুন্দর, কিউট, আর সব ধরনের কবুতরই এখানে আছে। আর এখানে আছে অনেক ধরনের কবুতরের সাথে আর রয়েছে পোল্ট্রি মুরগিও রয়েছে, যেগুলো অনেক বেশটা বড়ও হয়ে গেছে। তো সব মিলিয়ে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনে ছোট্ট করে একটা ক্লিক করে দেবেন, যাতে করে আমার সব নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।